পোল্ট্রি গরুর চেয়ে 2 বেনে 3 বেনে গরুর দুধ পাওয়া যায় বেশি। আমি আজ ছোটবেলার থেকে এই কাম খুবই ভালোবাসি, গরুকে খুব যত্ন করি। কারণ আমি জানি যে যারা বলে যে লস, এটা হলে তারা ভুল ধারণা। কিছু কিছু লোক বলে লস মানে নিজেও করবে কিন্তু আরেকজন করতে দিবে না। এই ভাইবে কিছু কিছু লোক ভাবে যে আসলে আমার খামারের লস, কিন্তু তারা কখনো গরু পালা বাদ দেয় না। তারা সারা বছর গরু পালতিছে, গরুর পালছে ইনকাম খাইতেছে, দুধি ভাতে খাইতেছে, কিন্তু অন্য কেউ জিগাইলে কয় না গরু লসে আছি, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে 20টা গরু পালতেছে। নিজে করতে পারলে আরো বেশি লাভবান হবি। আর যদি লোক দিয়ে করায় তখন পুঁজিরে বেশি খাটাইলে একটা লোকের জন্য আপনার 10টা গরু গাভী থা লাগবে, তাহলে ওই লোকের বেতন দিতেও সমস্যা হবে না, আপনার ওই খামারের থেকে কিছু ইনকাম। কাঁচা ঘাস খাওয়ালে কি এগুলো খাওয়াতে হয়? হ্যাঁ, কাঁচা ঘাস খাইলি সকাল বিকাল 2 বেলায় আমরা ভুসি খাই, গরুগুলোর দুধ ঠিক থাকে, গরুগুলো ঘাস একটু কম লাগে। আর ঘাস যতই খাওয়াই যদি ভুসি না খাওয়াই দুধ হবে না। লাগবে। এটা লাগবে, ভুসি ফিট এগুলো লাগবেই। আপনি যত যাই খাওয়ান এগুলো না খাওয়াইলে আপনার দুধ হবে না। এত আগে দুধ একটু বেশি খাওয়াইতেন, এখন একটু কম খাওয়াই, অর্ধেক খাওয়াইতে হচ্ছে। অর্ধেক খাই, অর্ধেকই 2 বের খাওয়াই। অর্ধেকে 2 বের খাওয়া। হ্যাঁ, অর্ধেকই 2 বের খাওয়াই। মানে একটু নামমাত্র খাওয়াইতে। হ্যাঁ, যে নাম মাত্র খাওয়াচ্ছি স্যার, এইটুকু খাওয়াইলে আপনার গরুর ঘাসটা ভালো খায়। অনেকে বলে যে গাভীর গরুর মুখে দুধ মুখে দুধ এরা ভুল ধারণা। একটা গরুর মুখে দুধ কোনটা বলে? একটা গরুর যদি আপনার 20 লিটার দুধ হয়, যে আমি অবার খাওয়াইছি 20 লিটারই হবে, ওই গরুকে আবার আরো বেশি খাইলি যে 20 লিটারই আর 25 লিটার হবে, তা হবে না, ওই 20 লিটারই হবে। কিন্তু 20 লিটার ভিতরে যদি আপনি খাওয়া কমায়া দেন, ওই গরুর দুধও কমে যাবে। আবার খাওয়া বাড়া দিলেন আবার 20 লিটারে আসবে। খুব চমৎকার কথা বলছেন ভাই। দুধ বলে এটা হলে ভুল ধারণা কথা। মুখে কোনোদিন দুধ হয় যে যে গাই পরিমাণ খাওয়ার দরকার সেটাই খাওয়াই। সেইটাই খাওয়াইতে হবে, আপনার দুধও সেই পরিমাণই হবে। অতিরিক্ত খাওয়ালে যে অতিরিক্ত দুধ হবে। না না না, এটা ভুল ধারণা। আমি যদি এখন অতিরিক্ত খাওয়াই, যে আমার এই গরু সারা বছর 20 লিটার হয়, অতিরিক্ত খাওয়া আমি 30 লিটার দোয়াই, তা হবে না 30 লিটার। প্রিয় দর্শক, মাই ভিশন থেকে আমি গোলাম মাস্তা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ আমরা আবারও হাজির হলাম নতুন একটি পর্ব নিয়ে। এখন আমার পাশে এক মৈশাল ভাই আছে। আসলে কতগুলো গরু নিয়ে আসলো, কোথা থেকে আসলো সে সম্পর্কে একটু ডিটেলস তুলে ধরবো, এবং আপনাদের সুবিধার্থে যে এই কাঁচা ঘাস খাওয়ালে গরুর কি উপকার হয় এবং গরুর দাম সম্পর্কে একটু প্রাথমিক ধারণা জানানোর চেষ্টা করব। মিয়া ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মিয়া ভাই? ভাই খুব ভালো আছি। ভালো আছেন? কোথা থেকে আসলেন? আমরা আইছি বিটেপাড়া থেকে, সরিষা বিটেপাড়া। ভিট্টাপাড়া সরিষা কোথায়, এটা কোন কোন? এটা থানা হলো সাতিয়া। প্রতি বছর ইনশাল্লাহ আসি। এইখানে প্রচুর পরিমাণের ঘাস পাওয়া যায়। এই ঘাসে প্রচুর পরিমাণের ক্যালসিয়াম। হ্যাঁ, জাম্বু আর হলে মাসকলাই মিক্সার। আমরা প্রতি বছরই আসি। এইখানে আসলে আমার গরুর মানটা বাড়ে এই ঘাস খাওয়াইলে। স্বাস্থ্যসম্মত হয় এবং দুধও মনে হয় হ্যাঁ, ভালো দুধ পাওয়া অনেক বেশি হয়। গরু প্রতি 5 কেজি বেরিয়ে যায় সকাল বিকাল যায়। আচ্ছা, আচ্ছা। সারাদিনে। আপনাদের এলাকায় ঘাস হয় না? আমার এই এলাকায় এইখান থেকে খাওয়া দাওয়ার পরে ফেসারি খাওয়াবো আমরা। আমাদের গরু মাঠে থাকে 3 মাস। 3 মাসের পরে আবার বাড়িতে উঠবি। এগুলো খাওয়ায় আবার ভুট্টো বনবো। আচ্ছা, আচ্ছা। ভুট্টো, জাম্বু এইগুলো খাওয়াবো সারা বছর। কতগুলো গরু নিয়ে আসলেন ভাই? আমি গরু নিয়েছি 20টা। এই যে আপনি যে গরু লালন পালনের সাথে আছেন, কত বছর যাবত আপনি এই গরু লালন পালনের আমি সাথে আছেন? আজ 23 বছর ধরে লালন পালনের সাথে আছি। আপনার বয়সই তো 23 বছর। বয়সে আমি একবার বিছনায় মোতার থেকে আমার এই শুরুই গরুর জীবন দিয়ে। বিছানায় যখন প্রস্রাব করেন তখন প্রসাব করতে পরের বাড়ি পিসাব করছি তখন করতে আমি কাতে লিছি এই কাজ। কেমন লাগে এই কাজটা? আমার এই কাজটা অনেক ভালো লাগে। আমি প্রতি বছর আসি, যে আনন্দ করি, একা রান্না করি খাই, তারপর দুধ দুয়াই, দুধ খাইতেছি, খুব মজা লাগে আমার কাজ। একাই থাকেন এখানে? একাই থাই। এই 20টা গরু আমি একাই চম দিই। কি বলেন, সম্ভব? একাই আমার সম্ভব হয়। এই যে তুই আছে, মালিক আসে না, এগুলো সব দেখে শুনে আমি যাই। এই 20টা গরু ট্যাকেলটা তো একা একা খুব 8টা চাপ। গাভী দুয়াচ্ছি আর বাচ্চা সহ 20টা গরু আছে মোট। অনেকে দেখি যে 20টা গরু থাকলে অনেক তিনজন ভয় পায়, অনেক ভয় পায়। আমি ভয় পাইনি তো, এই জন্যই তো আমাকে ফেলা রেখে গেছে। না 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 না, এরকম ভূত পুত গরুর কাছে এরকম আসার কোনো সুযোগ পায় না। দেখছেন, যেহেতু আপনি গরু বাছুর খাওয়ান সারা, পাওয়া যায়, পাওয়া যায়, এরকম পাওয়া যায় যে ওই ঘোড়ার রূপ ধরে আসে, দেখা যায় একটা রূপ মানুষের আকৃতি ধরে আসে, ওই ফাঁক ফুক দিয়ে দেখা যায়। কিন্তু গরু যতক্ষণ পাশে থাকে এতক্ষণ আইসে সাহস পায় না। আপনি কি দেখেছেন? হ্যাঁ, দেখেছি আমি। কি কি দেখছেন আপনি? এই দেখছি যে মানে কয় যে একজন ঘোড়া চড়ি যাইতেছে, অথচ ঘোড়া না, নিচের দিক তাকালি এটা বোঝা যায়। শয়তানের নিচের দিকের পাও থাকে না, মাটির পাও থাকে না। আমরা ওইটা নিচের দিক তাকায় ফলো করে দিই, আসলে এটা কি বিষয়। আমরা একটু গরু সম্পর্কে আলোচনা করি। দর্শক, আমাদের ভাই কিন্তু সে বলতেছে বিছানে যখন প্রস্রাব করে তখন থেকেই এই গরু লালন পালনের সাথে। তাহলে কত বড় অভিজ্ঞ একজন মানুষ, যেহেতু 20-22টা গরু নিয়ে আসলেন, এখন কতগুলো গরু দোয়ান করতেছেন? এখন গরু দোয়াইতেছি 8টা। 8টা গরু দোয়ান হ্যাঁ। করতেছেন। আচ্ছা, এই দুধ কেমন হচ্ছে ভাই? দুধ হচ্ছে আপনার সারাদিনই হইলো 250 কেজি। 250
250 কেজি মোটামুটি, তাহলে তো ভালো গরু। হ্যাঁ ভালো করে, হ্যাঁ ভালো এই করে। দুধগুলো কোথায় বিক্রি করেন? এই দুধগুলো আমার ওইখানে থেকে এসে বেড়ার থেকে এসে নিয়ে যায়, ওখানে আমরা ওই সুমতিত মেল মিটারে আর কি দুধগুলো দেয়। আচ্ছা ভাই, যেহেতু আপনি 23 বছর হলো এই গরু লালন পালনের সাথে আছেন, অনেকে বলে যে গরু লালন পালন করে ওইরকম এখন লাভ হয় না, আসলে কি বলেন তো ভাই? এরা আসলেই বলতে লাগ হয় না, অনেক অনেক খামারালারা খামার করে অনেক শখ করিয়া, তারা দেখা যায় পরিচর্যা করতে পারে না, অনেক সময় ঘাস পায় না, অনেক সময় লোক পায় না, এই কারণে তারা দেখা যায় লস দেখা দেয় তাকে। ঠিক আছে, আর হইলো একটা লোকের জন্য আপনার 10টা গাভী, তালিকে ওই খামারে আপনার লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, প্রকৃতপক্ষে কি আসলে লস হয় নাকি না লাভ না হয়? না, গরুত কোনোদিনও লস হয় না। গরুক যদি আপনি আত্মা ছাড়ি দিয়ে খান, গরুক ভালোবাসেন, ও আপনাকে দিয়ে যাবে। বাহ। ঠিক আছে, আর যদি আপনি ওইটি না বোঝেন, গরুক যদি না খাওয়া রাখেন কি রাহাল যদি ঠিক মতো আপনার খামারে সেট না হয়, তাহলে ওই খামারে লস আসে তখন। নিজে পারে না, কয় যে নাচতে জানে না, উঠান হ্যাঁ, পাবে না। উঠুন না। গরুত সারা বাংলাদেশে দেখেন এখনো গরুত কিন্তু লস নাই, গরুর লস নাই। গরুত লস নাই। যে বলছে গরুত লস, হের জীবনে এটার ধারণা নাই। আমিও তো এই কথাই বলি ভাই, যে যতই দাম কোনো হোক, সময় লস নাই, যে যে জিনিসের দামই হোক। এখন যদি আপনি এই গরু, কেউ কি দেখেন কি গরু পালা বাদ দিছে, দেশ গ্রামে আরো বেশি হয়েছে। ওই কয় যে আমরা এখন খামারই এখন না পারলে হয় না, আসলে কি তাই সম্ভব হয়? না না না, কতদিন loss হবে? লস কেউ দিবে না। আমার এই যে 20,000 টাকা বেতন দিছে, কি মালিক লস দিয়ে লাগতেছে, হ্যাঁ, হ্যাঁ, এর প্রতি বছরে আপনার ইনকাম আছে অনেক টাকা। এই গরু পাইলে বাড়িতে বিল্ডিং করছে, বাচ্চা কাচ্চা লেখাপড়া করাইছে, সব দিয়ে এই গরুর পারি তার নির্ভর। হে তো আর চাকরি করে না। বাহ, আপনার মধ্যে একটা সততা আছে। ঠিক আছে, এই অনেক অসৎ লোক আছে যারা কিন্তু এই সত্য কথা বলতে চায় না। না না, সত্যি মানে কথা বলবে নিজে করবে, অন্য কাউকে করতে দিতে অন্য চায় না। কাজটা করে দিবে না। আবার অন্য অন্য মালিকও সেই সিস্টেমে যায় না তো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিছু আছে মনে করেন যে রাহালের সাথে খারাপ ব্যবহার করে, কি হয়তো গরুগুলো ভালো হয় না, দুধ ভাত কমায়, গরু কষ্ট দিবি, গরু খাওয়াবি না, সেই সব খামারে লস আসবি। আবার কিছু কিছু খামারিরা আছে এই রাখালের উপর ছেড়ে দিয়ে বাবু মারে বসে থাকে, হ্যাঁ, তাহলে কি হবে? হবে এই যে আমার একটা কাজও করবেন না, সে আইসে বাবু মারি বসে এই যে রাতে ঘুমায় সকালে উঠে চলে কিন্তু যাবেনি। আপনার মতো তো সবাই হবে না না না, সবাই লোক লাগবে, আপনার খামার চালাইলে ভালো সচেতন লোক লাগবে। আচ্ছা। যদি আপনি গরু পালতে পারেন, গরু অনেক লাভ আছে। শুরু করা লাগবে আপনার প্রথম সবচেয়ে ভালো ভালো জাতের গরু কিনা লাগবে, আর আগে লোক ধরা লাগবে যে কোন লোকের দ্বারা আমার খামারটা চলবে। আগে বিশেষ তো লোক, ভালো লোক আগে খুঁজে তারপরে খামারের ডিসিশন নেওয়া লাগবে, নিলেই আপনার লাভ আসে যাবে। অনেকে ধরে নিজেরাই এসে করবে, ওনারা তো আসলে জানে না, একটু শিখতেও তো হবে নাকি? শিখতেও হবে, আর ওনার ওই যে ডাইরেক্ট যারা এসে করে, কিছু কিছু লোক এসে দালালের পাল্টায় পড়ে। হ্যাঁ, গরু কিনা হয়তো গরুর দাম আছে 2 লাখ, কিনে 2.5 লাখ দিয়ে 50,000 করে হনি লস দেখার পর, কেনার পরই তারপর ওইগুলো দেখা যায় যে রাহাল দেয় ঝুটপাট সিটার বাটপার, ব্যাপারীরে দিয়ে দেয় যে এই রাহাল দিয়ে যা আপনি খামারে দিলে মুঠোয়া। আচ্ছা, এই কি ধরনের গরুতে ওনারা শুরু করতে? অস্ট্রেলিয়ান ফিজিয়ান যেগুলো কি জার্সি অরিজিনাল, ওই ছোট মানের গরু যে 18-20 লিটার দুধ আছে। আর কেউ কিছু চায় যে আমি 22-23 লিটারের গরু কিনবো, ওইগুলো গরু তৈলে সমস্যা বেশি। সর্বোচ্চ 18-20 এইগুলো হলে ঠিক আছে, সবচেয়ে ভালো হয়। সবচেয়ে ভালো হয়। অনেক খামারই এটা বলে যে একটু বুঝছেন, আর ওই 28-30 যেগুলো সকাল বিকাল একটা গরুর দাম 4 লাখ টাকা লিবি, 3.5 লাখ লিবি, ওইগুলো হলে মার বেশি, আচ্ছা, ওটা সমস্যা বাদে বেশি। আমি বলতে চাচ্ছিলাম যে ওনারা কি গাভী গরু দিয়ে শুরু করবে নাকি বকনা দিয়ে শুরু করবে? না না, বকনা দিয়ে শুরু করলে ওরা তো সে পাবে না, আর লস আসবে, কারণ বকনা গরু তো অনেক ঝামেলা আছে। শুরু করার উদ্দেশ্য হলো যে আপনি রানিং যায় আপনার ইনকামটা দেখা লাগবে, আর সর্বোচ্চ ভালো ভালো জাতের গরু কিনে আপনার রাহাল যদি সেট হওয়া যায় 10টা গরুর পর দিয়ে আপনি আগে শুরু করবেন, আস্তে আস্তে বছরে বছরে বাড়ান লাগবে, যে এটাতে আমার লাভ হচ্ছে, আসলে আমি ঠিক আছি। অনেকে বলে যে ধরেন 5টা গাভী কিনলো আর হলো 5টা বকনা কিনলো। ও তো ওইটাতে তো লস হবে, 5টা বকনা আপনার খাবি, 5টা গরুর বাচ্চা খাবি, তাহলে 10টা গরু আদারি গরু। একটা গাভী তো কিনতে তো অনেক টাকা লাগে, আর একটা গাভী বকনা সর্বোচ্চ করে 2 লাখ করে লাগবে। 2 লাখ। আর 2 একটা লাখ। যদি বকনা বাচ্চা কেনা, এটা তো প্রায় 70,000 টাকা। 70 ভালো বকনা বাচ্চা কিনলে 1 লাখ টাকার কমে হয় না, যেটা জাতমান ভালো আছে 1 লাখ টাকা। 1 লাখ টাকা আপনি তো নিজে করবেন না, রাখাল দিয়ে করাবেন, তাহলে ওইটার পিছনে 1 বছরে আপনার গাই হবি কি না হবি, গাভিন হবি কি না হবি, এটা শিওর নেই। ঠিক আছে, ওই দেখে কিনতে হবে। দেখে কিনতে হবে। আবার ওইটা গাভিন হলে একটা বছর ওই গরুটার খরচ ভাঙবি কত হিসাব করেন, ওই 2 লাখ 2.5 লাখ পড়ে যায়। এভারেজে করলে সবচেয়ে ভালো হয়। এভারেজে করলে বলে যে বকনা বাচ্চা কিনলে পারে ওইটা দেখা যায় অল্প দিনের মধ্যে গাভী হয়ে যায়, তখন গাভি হওয়া এটা দরিদ্র ব্যাপার, আর এরা ব্যবসা সবাই এই ব্যবসা বোঝে না। আবার কমেন যে অনেকের সময় তাহলে এই বকনাগুলো যায় কই, এরা যার যে ব্যবসা, বকনা কারে যারা ওই যে দেখেন যে বাইরে ঘুরে ফিরে খাইতেছে, কি একটা বকন বাছুর কষ্ট করে বানাইতেছে, ওইটা আবার পরে সেল দিয়ে দিবি তারা, এইরকম। হ্যাঁ, আর আপনার পরের লোক দিয়ে করাইলে, যেহেতু আপনি নিজে পারবেন না, পর লোক দিয়ে করাইলে আপনার স্ট্যাঙ্গি 5টা 10টা ভালো গাভি উঠইলে
আপনি শুরু করলে ইনশাল্লাহ নিজেরাই করলো তাহলে কি করবে? নিজেরা করলে আপনার বকনা দিয়ে শুরু করতে পারেন ভালো জাতের, যে আমার কোনো কাকু বেতন দেওয়া লাগবে না, কোনো ঝামেলা নাই, আপনি 5টা বকন কিনে শুরু করলেন, শুরু করলেন ওইটা হ্যাঁ। মনে হয় সবচেয়ে ভালো। ওইটা ভালো হবে তো নিজে করতে পারলে। আর এক হ্যাঁ। বছরে ধরে একটা আপনার হইলো ডবলটা লাভ হবে, হ্যাঁ, খরচ বাদেও ডবল টাকা লাভ ঠিক আসবে। আছে, আমরা অনেক ঘোরা পেশা তারপরে আমাদের এই খামারি ভাইয়ের কাছ থেকে কিন্তু একটা জিনিস বের করলাম, সেটা হলো যে প্রবাসে অনেক ভাইরাই আছে যে এখানে খাবার করতে চান। আসলে যদি আপনার মূলধনের উপর আসলে নির্ভর করে ব্যবসা, যদি আপনার একটু বেশি টাকা থাকে তাহলে আপনি ধরেন 2-3টা আপনি গাভী মানে দোয়াল গরু কিনলেন, সেখান থেকে কিন্তু একটা প্রফিট আসবে। তার সাথে আপনি আরো 5টা ধরেন বকনা কিনলেন, তাহলে কিন্তু ওইটার সাথেই অ্যাডজাস্ট হয়ে যাবে। 1 বছর পরে যদি এই 5টা যদি বকনা যদি প্রেগনেন্ট হয়ে যায়, বাচ্চা দেওয়ার সময় আসে, তখন কিন্তু মোটামুটি ভালো একটা পর্যায়ে যাওয়া সম্ভব। সেটা আপনাকে সুন্দরভাবে যাচাই বাছাই করে কিন্তু আপনাকে গরুগুলো সংগ্রহ করতে হবে। আর অবশ্যই গরুর খাবার যখন করবেন, অবশ্যই যে কোনো অভিজ্ঞ যারা খামারি আছে ওনাদের সাথে একটু পরামর্শ করতে হবে, অথবা আমাদের থানা স্বাস্থ্য যে পশু গবাদি হাসপাতালগুলো আছে ওনাদের সাথে একটু পরামর্শ করলেন, যদি একটু ট্রেনিং এর একটু ব্যবস্থা করা যায় সেটাও করতে পারবেন। এছাড়াও যখন আপনি এটা লালন পালন করবেন ধীরে ধীরেই কিন্তু একটা আপনার অভিজ্ঞতা কিন্তু হয়ে যাবে, তখন কিন্তু আর কোনো প্রবলেম হবে না। এই জন্য অনেকে অনেকভাবে মন্তব্য করে থাকেন, যদি আপনি নিজের কাজটা নিজে করেন আমার মনে হয় যে গরু লালন পালন করে লস হওয়ার কোনো কারণ নাই। এখন আমাদের মশাল ভাই আছে, ভাইয়ের নামটা কি? মনির ভাই। আর মনির ভাই আমাদের কিছু গরু দেখাবে, আমরা একটু আপনাদের জানানোর চেষ্টা করব যে এই ধরনের গরু যদি কিনতে কেমন টাকা লাগে, তাহলে আপনাদের একটা ধারণা হলো যে আসলে আমি যদি এই ধরনের গরু কিনি তাহলে আমাকে এই রকম টাকা দিতে হবে, এই ধরনের যদি বকনা বাছুর কিনি তাহলে এই ধরনের আমাকে টাকা দিতে হবে। তাহলে কিন্তু আপনার মোটামুটি একটা ধারণা করতে হবে এবং আপনি খাবার করার খুবই সুযোগ হয়ে বা সুবিধা হবে। আমরা একটু এই মনির ভাইয়ের কাছে কিছু গরুর দাম সম্পর্কে জানার চেষ্টা করি। মনির ভাই, এই যে পাশে একটা বকনা বাচ্চা দেখতেছি, এটা কোন জাতের বাচ্চা ভাই? এরা ফিজিয়ান, ফিজিয়ান। হ্যাঁ ফিজিয়ান। এই বয়স কেমন হয়েছে ভাই এটা? এটার বয়স হয়েছে এই যে 11 মাস। 11 মাস। এই ধরনের একটা যদি বাচ্চা আমাদের প্রবাসী ভাইরাস অথবা নতুন খামার যারা করতে চায়, কেমন টাকা লাগতে পারে ভাই? এটা 80,000 টাকা হইলে এরকম বকনা আপনি 6 মাসের ভিতর হয়তো গাভিন হবে বা হিটে আসবে। হিটে আসবে। মোটামুটি এটা কি দুধ কেমন হতে পারে ভাই? এরা তাও সর্বোচ্চ প্রথম বাচ্চা আপনার 15 লিটার হবে, ওর মাও অনেক ভালো, ওর মার আছে এখন 20 লিটার সকাল বিকাল, হ্যাঁ। ঠিক আছে আপনার ভাই। কখন বকনা বাচ্চা প্রথম দুধ কম হবে, পরের বিনে যা আপনার ডবল মানে হবে, ধীরে ধীরে হ্যাঁ 3 বিন পর্যন্ত দুধ বেশি হবে, দুধ হয়। হ্যাঁ দুধ আচ্ছা, তার বেশি হবে। পাশে আমরা একটা ভাই ষাঁড় গরু দেখতেছি ভাই। এটা বয়স কেমন হয়েছে ভাই? এটার বয়স হয়েছে আপনার 1.5 বছর। 1.5 বছর। হ্যাঁ, আমরা এখানে চলে আসি একটু। আর বছর এই ঘাসে ওর দুধ বেশি হবে মার। বাহ, খুব সুন্দর একটা ভাই হ্যাঁ, ষাঁড় এটা বাচ্চা। ষাঁড় বাচ্চা খুব ভালো হয়েছে। এটা বয়স কেমন হয়েছে ভাই? এটার বয়স হয়তো ধরেন 24 মাস হয়েছে না। 24 মাস হয় নাই না, এখনো। না, না। আচ্ছা, এটা কেমন কি দাম হতে পারে মিয়া ভাই? এটা আপনার দাম হবে 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকা এখন 1.5 হবে। লক্ষ টাকা হবে। আল্লাহ দিলে এই যে দেখেন এইটি একটা লাভ, বছর আপনার 2 বছরও পালা লাগে নাই, 1.5 লাখ টাকার গরু হয়ে গেছে, হয়ে গেছে সম্পূর্ণ। আসলে অনেকে বলে লস। না না লস ভাই লস কিভাবে হয় ভাই? না, লস এই যে কোনোভাবেই হয় না। ভাই মনির ভাই খুব সুন্দর একটা গাভী তো ভাই। এটা হলো ফিজিয়ান, ফ্রিজিয়ান ভাই। হ্যাঁ। এটা মানে খাবারও একটু কম খায় না ভাই? না এটা হলো জার্সি, এই ও, এক জাত, জার্সি খাবার হ্যাঁ একটু কম। জার্সি কম খায়, কম খাইলে ওর দুধ বেশি হয়, খুব চঞ্চল গরু মনে হচ্ছে ভাই। হ্যাঁ খুব চঞ্চল। দুধ কেমন হচ্ছে ভাই এটা? এটার আছে 15 লিটার। 15 লিটার দুধ হ্যাঁ। হচ্ছে, খুব সুন্দর 15 লিটার দুধ হচ্ছে। এখন এই ধরনের যদি একটা ভাই গাভী যদি আমাদের ধরেন যারা নতুন খামারি আছে অথবা হুম। প্রবাসীরা আছে হ্যাঁ। কিনতে চায়, কেমন টাকা লাগতে পারে মিয়া ভাই? এ খামার এ সব গরু আপনার 2 লাখ টাকা লাগবে না, 1.5 লাখ টাকা হলেই হবে। ছোট সামের গরু দুধ দেয় বেশি, হ্যাঁ এটাই তো ভালো, হ্যাঁ দুধ দিবে বেশি, বেশি, খাবে কম, খাবে কম, এইগুলোই হ্যাঁ। আমাদের ভালো। এই মানের গরু ভালো খুব। আচ্ছা, এই যে মনির ভাই খুব সুন্দর ইনফরমেশন দিচ্ছে, এই ধরনের একটা গরু যদি আপনারা কিনতে চান তাহলে 1.5 লক্ষ টাকা গুনতে হবে। আমাদের এই পাশে ভাই মনির ভাই, এই পাশে আরেকটা গাভী দেখতেছি ভাই, এটা কত কেমন কি দুধ দিচ্ছে ভাই এটা? এরা যখন বাচ্চা দেয় নতুন তখন 23 লিটার হয় সকাল বিকাল কোন মিলে। জাতের গাভী ভাই এটা? এটা হলো ফিজিয়ান বড় জাত। ফিজিয়ানই আপনার 3-4 জাত হয়, আবার আপনার ওই দেখা যায় ওই জার্সির ভিতর অনেক রকমের জাত আছে। এক জার্সি আছে বড়ই হয় না, এটা টেটুরিয়া জাত, বয়স এটা বলি আমরা মিনি বয়স- জার্সি। বয়স কেমন হয়েছে ভাই এটা? এটা বয়স হয়েছে আপনার 6 বিন দিছে, 6টা বাচ্চা। 6টা বাচ্চা হ্যাঁ, দিয়েছে। 6টা আচ্ছা, বিন। এটা এই ধরনের একটা গাভী যদি কিনতে চায় কেমন? এ ধরনের গাভী যদি ইয়ের ভিতরে একটা কথা আছে, যদি নতুন বাচ্চা দেয় একটা গাভী কিনলে 3 লাখ টাকা লাগবে।
3 লক্ষ টাকা লাগবে। 3 লাখ টাকা লাগবে, 2.5 লাখ টাকার নিচে হবে না। আর যখন আপনি বয়সের মধ্যে কিনবে যাবেন যে 5 বিন 4 বিন দিছে, তখন দামে কমে পাবেন। এটা আছে দুধ 18 লিটার। 18 লিটার। হ্যাঁ, এটা ভাই তাহলে কেমন কি দাম হতে পারে? এটা আপনার 2.5 লক্ষ টাকা হলেই পাওয়া যাবে। ওটার চাইতে কম হলে পাওয়া যাবে, ওটার মান একটু বেশি আর কি। একটু বেশি। হ্যাঁ, আর এই যে এটার দাঁত কতগুলো হয়েছে ভাই? এটার দাঁত তো যদি কানে কানে লাগলো, কানে কানে উঠে গেছে। একটু হ্যাঁ, বয়স হয়ে গেছে। হ্যাঁ, এটাও ওরা যে 5 বিন দিছে, 5 বিন। বিয়ে দিয়ে দিছে। হ্যাঁ, 5 তাহলে বিন। এই ধরনের একটা গাভী কিনতে হলে 2.5 লক্ষ টাকা 2.5 দিতে লক্ষ হবে। টাকা। কিন্তু এই ধরনের গাভীতে আপনার দুধ ভাঙে বেশি। পোল্ট্রি গরুর চেয়ে 2 বিনে 3 বিনে গরুর দুধ পাওয়া যায় বেশি। এটা দিতে হলে আপনাকে 2 থেকে 2.5 লক্ষ টাকা গুনতে হবে। খুব সুন্দর গরু, 17-18 লিটার দুধ হচ্ছে। এই হ্যাঁ, পাশে আড়াই ভাই, কথা, আড়াই কথা। মিয়া ভাই এটা এই যে দেখেন জার্সির মধ্যে এটা কিন্তু বড় গরু। ফুল করে দিয়েছে। জার্সির মধ্যে এটা বড় গরু, ভালো কোয়ালিটির, খুবই সুন্দর খুবই গরু। হাই কোয়ালিটির। এই যে এই জার্সি আপনার অনেক মানুষ খোঁজে, হ্যাঁ, এটা এই ভাই জার্সি। কত লিটার দুধ দিচ্ছে মিয়া ভাই? এটা আছে হলো 19 লিটার সকাল বিকাল মিলিয়ে। 19 লিটার। হ্যাঁ, এখনো 5 মাস গাভীন হয়েছে, তাও আপনার 12 লিটার আছে। 12 লিটার। হ্যাঁ, 5 মাস গাভীন হয়েছে আবার। এই ধরনের যদি গরু আমাদের প্রবাসীরা অথবা নতুন খামার যারা করতে চায় কেমন টাকা লাগবে কিনতে? এ ধরনের গরু হলে আপনার 2,70,000, 2,60,000 এরকম লাগবে। এরকম লাগবে নিচে। আচ্ছা, নিচে এরকম লাগবে। হ্যাঁ, দর্শক, 2,70,000 বা 2.5 লক্ষ টাকা এর মধ্যে লাগবে, হয়তো বা একটু কম বেশি হতেই পারে। মনির ভাই একটা, যেহেতু যেহেতু মনির ভাই কেনা বেচা করে না, ওনার অনুমান থেকে একটা বলতেছে যে এইরকম লাগবে। আপনারা অনেকে গরু কিনতে গিয়ে খুব হিমশিম খেয়ে যান যে আসলে কত টাকা দাম বলবো, কত টাকা কি হবে। এই জন্য আমরা একটা প্রাথমিক ধারণা দিচ্ছি। না, গরু তো মনে করেন যে এর মধ্যে বডির মধ্যে ওজন করে কিছু লোক। হ্যাঁ, এমন গরু আছে মিনি জার্সি, ওগুলোর আপনার দুধ দেয় বেশি, দাম কম, ওগুলো বডিতে হয় ওজন। কষায় বেচতে গেলে দেখা যায় 70-80 হাজার হয়। আবার একটা বডিতে আপনার কষাইতে হয় 1.5 লাখ টাকা, ও গরু কিনা লাগে 2.5 লাখ 3 লাখ টাকা। এটা বডির মধ্যে ব্যাপার স্যাপার আছে, খালি দুধ হইলেও 20 লিটার আর দাম হইলেও ওটা ভুল ধারণা। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, এইটা হইলো মনির সত্যি। ভাই আমরা ওইটা দেখি একটু। আমাদের মনির ভাই খুব সুন্দর সুন্দর ডেসক্রিপশন দিচ্ছে এবং আমাদের প্রবাসী ভাই বা যারা নতুন খামার করবে তাদের জন্য আসলে খুবই উপকার হবে। মনির ভাই, এটা কত লিটার দুধ হচ্ছে ভাই? এটা আছে 28-30, যখন বাচ্চা দেয় 28-30 লিটার হয়। 28-30 লিটার দুধ হয়। এখন কত লিটার দুধ হচ্ছে ভাই? এখন আছে 20 লিটারের মতো আছে। যখন 28-30 লিটার দুধ হয়, আপনি বললেন যে যেগুলো 28-30 লিটার দুধ হয় সেগুলো একটু রোগ জীবাণু আক্রমণ করে। এটার মধ্যে কি কোনো ওই লক্ষণটা হ্যাঁ, পেয়েছেন? এটার মধ্যে লক্ষণ, যখন ও বাচ্চা দেয় ও খাইতে চায় না, ওর মেলা অনেক সমস্যা দেখা যায়। হুম, হুম। তারপর রাহা হয়েছে নিজের, মানে কিনা গরু না, পালের থেকে জন্মিছে। এ দেশির গরুর বাচ্চা ছিল, আচ্ছা, দেশি গরুর বাচ্চার পেট থেকে হয়েছে এই মালিকের, সেই জন্য গরু ছাড়ে না। আচ্ছা, এই ধরনের গরু যদি আমাদের নতুন খামারিরা কিনতে চায় কেমন টাকা লাগতে এ পারে? ধরনের গরু কিনলে আপনার 3 লাখ লাগবে। 3 লক্ষ টাকা লাগবে। বয়স বোধহয় মাঝারি বয়স। বয়স এও 5 বিন দিছে। 5 বিয়ে হ্যাঁ, দিয়েছে। 5 বিন দিছে। গরুগুলো তো সাধারণত 15-16টা বোধহয় হ্যাঁ, দিয়ে থাকে, তাই না? পুনা 18 বিন 20 বিনও দেয়। এটা হলো আপনার সব গরু দেয় না, যে গরু দেয় প্রতি বছরে বছরে বিন দেয়। কত গরুর বান শক্ত হয়, ও 18-20 বিন দিলেও গরু আপনার নষ্ট হয় না। আর খাওয়ানোর উপর নির্ভর করে। এ গরুটাও ফিজিয়ানি, আমাদের ফিজিয়ান আর জার্সি আছে, এই দুটোই। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এ গরুটাও খুব অনেক মানের গরু, খুব ভালো গরু আর কি। ভালো, আপনার হ্যাঁ, সবগুলো গরু কিন্তু ভালো আমরা ভালো। মান ছাড়া গরু পালি না, কারণ আমার এই সংসারের পর নির্ভর, এই গরু দিয়েই। গরু দিয়ে আসলে গরু নির্ভর। দিয়েই আমার সংসার নির্ভর। হ্যাঁ, হ্যাঁ। আমার অন্য কোনো ইনকাম নাই, ওরাই আল্লাহ আমাদের বাঁচা রাখছে। কতটুক দুধ দেয় এই ধরনের গরু আসলে লালন পালন করা উচিত? সবচাইতে উচিত ছিল আপনার 15-16-20-এর মধ্যে, যেই কত কবিতা 28-30 আমি হাই কোয়ালিটির। হ্যাঁ, সর্বনিম্ন শুরু সর্বনিম্ন 15-15 নিচে শুরু করা যাবে না। তাহলে মনে করি একটু লস হয়, লস হবে, 15 নিচে গরু পাললেই লস হবে, লস হবে। লস হবে। তাহলে মোটামুটি 12 থেকে 15, 20, 22 পর্যন্ত হ্যাঁ, পালন করলে মোটামুটি হ্যাঁ, প্রথম নতুন অবস্থায় যদি আপনি শুরু করতে চান, যে আমার পুঁজি কম, আমি একটু ছোট করে করবো, 15 লিটার দিয়ে আপনি শুরু করতে পারেন। এ গরুটা আপনার 2,20,30 হাজার লাগবে, 2 লাখ। 2,20,30 হাজার টাকা লাগবে। ঠিক আছে, আমরা পাশের মধ্যে 2-3টা আছে, দেখা শেষ করে দিই। মনি ভাই, এটা কোন জাতের ভাই? এটা ফিজিয়ান, সব ফিজিয়ানই, ফিজিয়ান আর জার্সি। হ্যাঁ, ওইটা বলুন। হ্যাঁ, ওইটা বলি। ভাই এটা কেমন কি দুধ হচ্ছে এখন? এগুলার আছে এখন 15 লিটার। 15 লিটার দুধ হ্যাঁ, হচ্ছে। 15 লিটার দুধ হচ্ছে। আচ্ছা, এখন যদি আমাদের নতুন খামারিরা যদি খামার করতে চায় এ ধরনের গরু সংগ্রহ করবে কেমন কি দাম হবে ভাই? এ গরুর আপনার 15 লিটার দুধ সংগ্রহ করলে 2 লাখ টাকা লাগবে। 2 লক্ষ টাকা হ্যাঁ, লাগবে। 2 লক্ষ টাকা লাগবে। বাহ, খুব সুন্দর কথা বললেন ভাই। 2 লাখ টাকা লাগবে। দেখেন ভাই, কমও বলেন না, বেশি বলেন না 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 না, কমও বলবো না। আমি যে আইডিয়া দিছি আর আপনার এই গরুর যে মান, হ্যাঁ, এই গরুটা কেবল 2 বের বাচ্চা দিছে আর কি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। 2 বাচ্চা দিছে আপনার গরু, এই গরু কিনলে পারে আপনার 2 লাখ টাকা হইলে খুব ভালো গরু মিলিয়ে যাবে। তাহলে এটা 2 লক্ষ টাকা লাগবে। হ্যাঁ, 2 লক্ষ টাকা লাগবে। দর্শক, এই ধরনের যদি আপনারা এদিকে আসেন মনি ভাই,
দর্শক, এই ধরনের যদি গাভী যদি আপনারা কিনতে চান তাহলে মোটামুটি 2 লক্ষ টাকা হ্যাঁ, করতে হবে, 2 লাখ টাকা। হয়তো বা 10-20, হ্যাঁ, ওটা তো একবার কালি দেওয়া যায় না, আবার 5 কমও লাগতে পারে। 5 কমও লাগতে পারে। হ্যাঁ, বেশিও লাগতে পারে, 5,000 কমও লাগতে পারে। আপনার ওটার সময় বডির পার সৌন্দর্য চেহারার জন্য আপনার এটা বেশ খুবই কম হওয়া যাবে। চমৎকার হ্যাঁ, চমৎকার। আমরা এখন আছি মঞ্জু ডেইরি ফার্মে, সাথে আছে আমাদের বিশিষ্ট মৈশাল আমাদের মনির ভাই। মনির ভাই আমাদের কিছু ইনফরমেশন দিচ্ছে যে খুবই সুন্দর সুন্দর কিছু গরু দেখাচ্ছে এবং সুন্দর একটা বর্ণনাও দিচ্ছে যে আসলে এই ধরনের গরু কিনতে হলে এরকম টাকা লাগে। মনির ভাই, এটা ভাই কোন জাতের ভাই? এটা কি মন্ডি নাকি ভাই? এটা আপনার মুন্ডি না, এটা মেনাসিং এ কই আমরা। মেনাসিং এর হ্যাঁ, ভাই। মেনাসিং এ। এটা ভাই কেমন কি দুধ দিচ্ছে এখন? এটার আছে এখন 17 লিটার 2 17 বেলা। লিটার হ্যাঁ, দুধ 17 দিচ্ছে। লিটার। আচ্ছা আচ্ছা। এই এখন যদি আমাদের নতুন খামারের ভাই এটা দিতে চায় কেমন কি লাগবে? এটা আপনার লাগবে 2,40,000। দুধাল গরু বা অথবা গাই গরু কিনতে চান তাহলে আপনার 2,40,000 টাকার মতো প্রয়োজন হবে টাকার। এখন মনির ভাইয়ের কাছে শেষ কথা জানে আমরা বিদায় নেব যে আসলে গরু সাধারণত কি কি রোগ হয়ে থাকে। মনির ভাই, এই যে আপনারা তো গরু লালন পালন করেন, কি কি ধরনের রোগ হয়ে থাকে সাধারণত? সারা বছর এক সময় একটা রোগ আসে। এই যে এখন আসবি হয়তো কিছু গরু জরা, আমরা বলি খুরা রোগ, কেউ বলে জরা। মুখ মুখ পচে যায়, হাত পা পচে যায়। তারপরে একটা বাড়াইছে লাম্বি, মানে হাত পা চাকা চাকা হয়, বড় বড় পুজ হওয়া যায়। এই একটা ধরনের রোগ। আর সবচেয়ে এগুলো রোগ হলে আপনার চিকিৎসা করা গরু বাঁচানো সম্ভব হয়, কিন্তু একটা রোগ আপনার গরু কটানো সময় বাঁচে না। এটা বলি আমরা তরকা। তরকা বলতে কাঁপতে কাঁপতে গরু ঠাসা পড়ে সাথে সাথে মারা যায়। এই হলে সবচেয়ে হলে আপনার মারিত্য অসুখ। মারাত্মক। হ্যাঁ, আর হচ্ছে আর এইগুলো হলো ভ্যাকসিন করা লাগে। অনেকেই নতুন খামার করতে গিয়ে খুবই ভয় পায় যে গরু লালন পালন করে লাভ হচ্ছে না, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। সবচেয়ে আমি চাই হলো প্রবাসে যারা থাকে ওনারা কিন্তু অনেক হাড়ভাঙ্গা পরিশ্রম করে, ওনারা আসলে দেশে এসে একটু খামার করতে চায়, তাদের সম্পর্কে যদি একটু ছোট্ট করে বলেন আমরা বিদায় দেব। আসলে খামার বলতে আমি কখনো লস পাইনি, কারণ আমি আজ ছোটবেলার থেকে এই কাম খুবই ভালোবাসি, গরুকে খুব যত্ন করি। কারণ আমি জানি যে যারা বলে যে লস, এটা হলে তারা ভুল ধারণা। কিছু কিছু লোক বলে লস মানে নিজেও করবে কিন্তু কারাকজন করতে দিবে না, এই ভাইবিয়া কিছু কিছু লোক ভাবে যে আসলে আমার খামারের লস, কিন্তু তারা কখনো গরু পালা বাদ দেয় না। তারা সারা বছর গরু পালতিছে, গরু পালছে, ইনকাম খাইতেছে, দুধি ভাতে খাইতেছে, কিন্তু অন্য কেউ জিগেলে কয় না গরু লসে আছি, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে 20টা গরু পালতেছে। এই হলো প্রবাসী ভাইদের উদ্দেশ্যে প্রবাস। এর উদ্দেশ্য হয়তো আপনার যদি সর্বোচ্চ শুরু করে 15 লিটার দিয়ে শুরু করলে লাভবান হতে পারে, আর নিজে করতে পারলে এর আরো বেশি লাভবান হবে। আর যদি লোক দিয়ে করায় তখন পুঁজিরে বেশি খাটাইলে একটা লোকের জন্য আপনার 10টা গরু গাভী থা লাগবে, তাহলে ওই লোকের বেতন দিতেও সমস্যা হবে না, আপনার ওই খামারের থেকে কিছু ইনকাম দেখা দিবে আর কি। আচ্ছা ভাই, আর শেষ কথা হলো এই যে কাঁচা ঘাস খাওয়াচ্ছে, কাঁচা ঘাস, উপকারিতা অপকারিতা সম্পর্কে যদি একটু বলেন। এরা কাঁচা ঘাস খাওয়ায় না ক্যালসিয়াম, আমরা বলি ক্যালসিয়াম। ক্যালসিয়াম আর আমাদের গরুর তো থাকে সারা বছর হলে পাহাড় পার। এই যে 3 মাস মাটি খয়সি যাবি, মাস করলে রাত ঘাস হলে ক্যালসিয়াম, এই মাস করলে খাওয়ালি এই সারা বছর গরুর গাও বাইটিলা থাকবি। এই জন্য আমরা আসি এই মাঠের মধ্যে, এত শীত এত বাতাস, তারপরে আমার গরুর কোনো কিছু গায়ে লাগে না। হ্যাঁ, যদি বিক্রি করা আমরা করি না, তারপরে যদি এক ভাই এসে বলে যে গরুটা আমার খুব পছন্দ হয়েছে, কারণ আমাদের গরু আছে 20টা, একটা বেচলে আমাদের সমস্যা নাই, কেন আমার বন বাচ্চা হবে, নতুন গরু আবার আমরা পাবো, বেচা যাবি। একটা গরু যদি চায় তাহলে সেরকম ভাবে পরিচিত যদি নাম হয় আমাদের, দেবো একটা গরু। আচ্ছা, পরামর্শ চালি আমরা দেবো যে কোন রোগের কোন সমস্যা, আর কোন রোগের লিগে আপনি বেশি হুতোষ হবেন না। কিছু কিছু রোগ আছে জরা ওঠার একটা সময় আছে, 7 দিন 10 দিন 15 দিন বাদে ওই গরু আস্তে আস্তে এমনি ঠিক হয়ে যাবে। আর যদি খালি আপনি সুই মারতে থাকেন, সুই মারতে ওই গরু আবার মারাও যাইতে পারে। এর একটা ডেট আছে। আপনার যেমন জ্বর হয়েছে আজকে, আপনি আজকে ওষুধ খাওয়া ভালো হয়ে যাবেন তা হবে না, একটা সময় আছে, ওষুধ তো খাওয়া লাগবে, যত্ন তো লাগা লাগবে, আবার ওর একটা ডেটও আছে। আর আমরা কোনো সময় হতাশ হওয়া যায় যে এখনই সারি যাই, এখনই সারিয়ে সারিয়ে যায়, তারপরে আবার অবস্থা অবস্থা খারাপ। এখন ভাই আমরা একটা মোবাইল নাম্বার দিচ্ছি, আমাদের মনি ভাইয়ের সাথে যদি কোনো সমস্যায় পড়েন তাহলে যোগাযোগ করবেন, হয়তো বা উনি কিছুটা হলেও সমাধান করতে পারবেন। আমরা একটা মোবাইল নাম্বারটা বলি। 01728 748334। দর্শক, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, মনির ভাইকে পেয়ে যাবেন। যদি কোনো গরু পছন্দ হয়, যদি মনির ভাইরা দিতে চায় তাহলে এখান থেকে সংগ্রহ করতে পারবেন। মনির ভাই ভালো থাকেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আর হ্যাঁ, যদি সাধারণ মানুষ যদি একটু যোগাযোগ করতে চায়
তাহলে তাদের একটু পরামর্শ করে হ্যাঁ, পরামর্শ যেটা ভালো পরামর্শ হেরেই দেবো, আমার কাছে কোনো সময় ঝুটপাট পরামর্শ পাবেন আচ্ছা। না, এটা খুবই ভালো পরামর্শ দেবো। আর যদি গরু পছন্দ হয়, যদি একটা ভালো গরু দেওয়া যায় যাতে হ্যাঁ, আপনার যদি জন্য ভালো একটা গরু সে পছন্দ করে, যদি কয় ভাই গরুটা আমার দেওয়া লাগবে, দেবো, সমস্যা নাই, কি আমি আরো পাশে কারো থাকলে আপনার সংগ্রহ করে দেবো। ঠিক ঠিক আছে ভাই, মনির হ্যাঁ ভাই হ্যাঁ, ভালো ঠিক থাকবেন। আছে। দর্শক, আজ আমরা এতক্ষণ মঞ্জু ডেয়ারি ফার্মে ছিলাম। আমাদের খুবই একজন অভিজ্ঞ মহিষাল, বিছানায় পোশাক পরার সময় থেকে কিন্তু এই গরু লালন পালনের সাথে আছে আমাদের মনির ভাই। ওনার সাথে কথা বললাম, মনির ভাই অনেক কিছুই জানে। হ্যাঁ, হয়তোবা মাসে 100 টাকা বেতন হচ্ছে। আমরা মোটামুটি মনির ভাইয়ের অনেক কিছুই আমরা পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করব। দর্শক, আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আগামী কোনো পর্বে আবারও ইনশাল্লাহ দেখা হবে অন্য একটি খামারির গল্প নিয়ে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।